রোজার কথা বলছিলাম, আল্লামা স্মৃতি ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। বলছিলাম রিজেকের মালিক হলেন আল্লাহ। ছোট একটা বাচ্চা যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজেক আমার আল্লাহ তার মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না? মা যদি আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে, মা যদি মনে করে দুধ কমে যাবার আশঙ্কা বোধ মনে হয়, এত এরকম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, একজন মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এরকম একজন মুসাফির ব্যক্তি, মনে করুন এখান থেকে আপনি ভিন্ন কোনো রাজ্যে যাবেন, মনে করুন এখান থেকে আপনি ডক্টর দেখানোর জন্য ব্যাঙ্গালোর যাবেন, বোম্বাই যাবেন, দিল্লি যাবেন, লম্বা সফর মুসাফিরের যখন হালাত এসে যাবে, মুসাফিরের হুকুম এসে যাবে, আল্লাহর কত দয়া, ফরজ নামাজে কিছু কিছু ওয়াক্তে আল্লাহ কসর করে দিয়েছেন না দেন নাই? মুসাফিরের জন্য নামাজ কসর, আসরের 4 রাকাত নামাজ আপনাকে ইচ্ছাকৃত মুসাফির হালাতে 2 রাকাত পড়তে হবে, এশার 4 রাকাত ফরজ নামাজ আপনাকে 2 রাকাত পড়তে হবে, এবং বাকি নফল এবং আপনার সুন্নাতটা আপনার ইখতিয়ারে চলে যায়। আল্লাহ কারোর উপরে কোনো হুকুমকে বোঝা হিসাবে দেয় নাই। একজন মুসাফির ব্যক্তি তিনি যদি মনে করেন আমি এই মুহূর্তে রোজা রাখাটা আমার জন্য সম্ভব হবে না, চাইলে সে রোজাটা কাজা করতে পারবে কি পারবে না? ওই সময় রাখবে না, পরে করে দেবে। হঠাৎ এখানে একটা বিষয়টা ক্লিয়ার করি, হঠাৎ এমন কিছু মানুষ আছেন অসুস্থ হয়েছেন, সুস্থ হবার আশঙ্কা থাকে, আল্লাহ সুস্থ করে দেন, দেন না? আল্লাহ তো সুস্থ করার মালিক, আল্লাহ সুস্থ না করলে ঔষধ খেয়ে ডাক্তার দেখিয়েও কিছু কিছু রোগ সুস্থ হয় না। ঔষধ খেতে হয়, চিকিৎসা পদ্ধতি নিতে হয়, ভালো করার মালিক আল্লাহ, এই আত্মবিশ্বাসও রাখতে হয়। এখন যদি এখানে আমরা মনে করি যে ঔষধে সব সেরে যায়, তাহলে এমন কিছু রোগ আল্লাহ দিয়েছেন সেগুলো ঔষধে কেন সারে না? কথা বুঝতে পারছেন না? ঔষধে যদি সব সেরে যেত, তাহলে পৃথিবীতে এমন বহু রোগ আছে যে রোগগুলো ঔষধে সারে না। ম্যাক্সিমাম মানুষ যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয় দুনিয়া ছেড়ে চলে যায়। এখন ইদানিং যে রোগটা প্রায় মানুষের ভিতরে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সুগার, বুঝতে পারছেন না? এই সুগার রোগ যাদের হয়েছে, নিষ্পত্তি হয়েছে, নিষ্পত্তি হয়, পুরো সেরে ভালো হয়ে গেছে বলতে পারবেন? ঔষধ খেয়ে যাচ্ছে। তাহলে ঔষধে যদি সব ক্ষমতা থাকতো, নিষ্পত্তি করে দেখান না? ঔষধ খেতে হবে অবশ্যই। আমি বিষ খাবো আর বলবো আল্লাহ মারলে তারপরে মরবো, এটা তো হিসেব বলে না। বলে কি? এটা হিসাব বলে না। আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে আমাদের শারীরিক উপকারিতার জন্য, আমাদের সুস্থ থেকে অসুস্থতার জন্য তারা যা কিছু পদ্ধতি অবলম্বন করেছেন বিভিন্ন গবেষণার ভিতর থেকে, তার একটা সাইড ইফেক্ট থাকবে, থাকবে কি থাকবে না? তারপরে আল্লাহ যদি সুস্থ না করে, মাঝে মাঝে ডক্টররাই বলে, সর্বধর্ম অবলম্বী ডক্টররা, বড় বড় ডক্টররা বলে চোখের পানি ফেলতে হয়তো সৃষ্টিকর্তার কাছে ফেলুন। আমাদের চেষ্টা আমরা করেছি, বাকিটা রবের হাতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমি রোজার গুরুত্ব, মহত্ব, তাৎপর্য বোঝাচ্ছিলাম, আসলে রোজাটা আমাদের জন্য যে বোঝা নয়, আমরা যদি বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য কঠিন করে দেয় নাই, এটা যদি আমরা বুঝতে পারি, আল্লাহর হুকুমগুলো আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হবে কি হবে না? সহজ হবে। ইসলাম জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে ইসলামের আলো আপনার জীবনে বাস্তবায়ন করা সহজ হতে পারে না। এই জন্য খুলে খুলে ব্যাখ্যা দিচ্ছি। হঠাৎ একটা মানুষ অসুস্থ, কয়েকদিন পর আবার সুস্থ হয়ে যায়, এরকম মানুষ আছে না নেই? তাহলে হয়তো ওই মুহূর্তে অতিরিক্ত অসুস্থ, আল্লাহ তাকে 1 মাস 2 মাস পরে সুস্থ করে দিলেন। ওই অসুস্থ অবস্থায় তখন তার রোজা রাখার মতো পরিস্থিতি ছিল না। ওই মানুষটা যদি পরবর্তী সময়ে যে কটা রোজা ছেড়ে গেছে ওটা কাজা আদায় করে দেয়, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে আল্লাহ মায়েদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। মায়েরা মাঝে মাঝে প্রত্যেক মাসে মায়েদের শরীরে একটা পরিবর্তন ঘটে কি ঘটে না? ও ভাইরা বাবাজিরা, যেটা মায়েদেরকে আমরা দেখি প্রত্যেক মাসে মাসে তারা শারীরিকভাবে একটা অসুস্থ হয়ে পড়ে। আজকে দিনে এই মেন্স যখন চলে, মেন্স চলাকালীন অবস্থায়
আমাদের মায়েরা রোজাও রাখতে পারে না, নামাজও পড়তে পারে না, তবে রোজা যারা রাখতে ওই মুহূর্তে পারবে না, পরবর্তী সময়ে আপনাকে ওই রোজাটা কাজা করে দিতে হবে। দুনিয়ায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়েদের শরীর থেকে যে ব্লিডিং হয়, যতদিন ব্লিডিংটা চালু থাকবে অতদিন রোজা আপনার করা যাবে না। ব্লিডিং বন্ধ হয়ে গেলে আপনাকে রোজা চালু করতে হবে। মনে রাখতে হবে ওই মুহূর্তে কটা দিন আপনি রোজা রাখতে পারেন নাই, পরবর্তী সময়ে ওই রোজাগুলো কাজা করে দিলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রোজাকে চাপিয়ে দেয় নাই। এবং একটা মানুষ বার্ধক্যজনিত কারণে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে, সে মহিলা হোক পুরুষ হোক, তার যা শারীরিক অবস্থা, সুস্থতা হওয়ার আশা আর দেখা যায় না, তখন ওই মানুষটা সুস্থ হয়ে কাজা করতে পারবে না। সেক্ষেত্রে তার হুকুম হলো 30টা রোজা যদি হয় এক মাসে, 30টা মিসকিনকে খাইয়ে দেবে। আল্লাহ তার হুকুমটা যেটা তার উপরে যে আল্লাহ ফরজ করেছিল সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, রোজাটা কাদের জন্য? সুস্থ সবল মানুষের জন্য, ছোট বাচ্চাদের জন্য নয়, অসুস্থতার জন্য নয়, এবং যারা কঠিন পরিস্থিতির ভিতর থেকে অতিবাহিত করে। বিশেষ কিছু বিষয় যেগুলো আমি মাসালাগুলো আমি আপনাদেরকে বলেছি, এই সমস্ত ব্যক্তি ব্যতীত সুস্থ সবল যারা, তাদের উপরে রোজা ফরজ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরি। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও বিষয়টা আপনারা অনেকবার শুনেছেন, আমি ব্যাখ্যাটা একটু সূক্ষ্মভাবে দেব, এর থেকে অনেক শিক্ষা আমাদের বেরিয়ে আসবে। আল্লাহ নবী হুজুর আমার একদিন মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে কদম মোবারক রাখার সময় জবান মোবারক থেকে বললেন আমিন। দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এই আমিন বলা দেখে তানাদের মনে প্রশ্ন উদয় হলো, আমরা আমাদের নবীকে, আমাদের রাসূলকে বহুবার দেখেছি মিম্বারে এমনি করে কদম মোবারক রাখেন, কোনোদিন তেমনি করে আমিন বলেন না, আজকে কেন 3বার আমিন বললেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে কেন আপনি 3বার আমিন বললেন? অন্য কোন দিন তো এমনি করে আমিন বলেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন এখানে হাজির হয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি রমাদানুল মোবারক মাস পেল, রহমতের মাস পাওয়ার পরে ওই ব্যক্তিটা এই রহমতের মাসের হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারল না, আল্লাহ জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় আমিনের ব্যাখ্যা দিলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেল অথবা উভয়ের মধ্যে দুজনের একজনকে পেল, তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, তাদের দোয়া নিয়ে আল্লাহর রজামন্দি হাসিল করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় আমিনের ব্যাখ্যা দিলেন। নবী আমার বলতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর মধুমাখা নাম মোবারক শোনার পরে দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। আমি জানি এটা আপনারা জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু বিশাল বোঝার বিষয় হলো এটা, আল্লাহ দয়াময় আমার রাসূলের সম্মান মাকাম মর্যাদাটাকে এত আলা করেছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে সব থেকে
বেশি ভালোবাসে। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী যেটা আল্লাহর কাছে বলেন, আমার নবী যেটা আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ ফিরিয়ে দেন না। আজকে শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে কিছু মানুষ এত আল্লাহর প্রিয় হয়ে যায়, কিছু মানুষ তাদের জীবনে আল্লাহ রসুলের মহব্বত এতটা বেশি হয়ে যায়, তারা তাদের আমল দ্বারা বিশেষ একটা তারা লকব পায়, যেটা হলো মুস্তাজাবুদ দাওয়া। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ দায়মায় ফেরত দিতে পারেন না। আমার নবী আল্লাহর কাছে যা বলেন ওটা আল্লাহ কবুল করেন কি করেন না? ওটা আল্লাহ কবুল করেন। নবী আমিন বলছেন, কে বলছেন? জিবরাইল সালাম বলছেন ধ্বংস হোক, আর নবী বলছেন, নবী বলছেন আমিন। তাহলে একদিকে ক্ষমা আর জান্নাতের সুসংবাদ, আর না হয় বিপরীতে গেলে দুটো রাস্তা, এদিকে না হয় ওদিকে। যদি ক্ষমা আর জান্নাতের রাস্তা অবলম্বন করতে না পারেন, যদি জান্নাতের হকদার হতে না পারেন, তাহলে নবী আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিনটা যদি আপনার উপরে প্রয়োগ হয়, তাহলে এই পৃথিবীতে আপনাকে আমার মতো হুজুর দোয়া দিয়ে আর তাবিজের হালসি ঝুলিয়ে দিয়ে ধ্বংস থেকে বাঁচাতে। কথা কি বুঝতে পারছেন? শুনেছেন তো? আপনার মেজাজ ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একদিকে হলো জান্নাত, ক্ষমা, রবের রেজামন্দি, আর একদিকে হলো ধ্বংস অনিবার্য। দুটো রাস্তা বুঝতে পারছেন? দুটো রাস্তা ক্লিয়ার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটু যখন বলছে একটু ব্যাখ্যা করে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা নাম মোবারক যখন আমরা শুনি বা যখন আমরা বলি, সব থেকে ছোট্ট একটা দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা পড়ি কি পড়ি না? আরো অনেক দরুদ আছে, তবে এটা একটা ছোট্ট দরুদ। এই জন্যই দরুদটা আমরা পড়ি। কেন? কোনো আলোচনা প্রসঙ্গে লম্বা দরুদ পড়লে দরুদের মধ্যে সময় নষ্ট হবে। অর্থাৎ দরুদ শরীফ এমনি আমলের নিয়েতে যে যার মতো পড়ি, এতে অনেক ফজিলত আছে না নেই? কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার রাসূলুল্লাহর নাম যদি আপনি 20 বার নেন, 1 ঘন্টা সময়, সেখানে লম্বা লম্বা দরুদ পড়লে তাহলে আপনার আলোচনাটা 20 মিনিটে কমপ্লিট হবে না। এই জন্য আমরা রাসূলুল্লাহর মহব্বতে যখনই আমাদের নবীর মধুমাখা নাম মোবারক শুনবো, কৃপণতা করব না। আমাদের রাসূলের উপরে আমরা দরুদ পড়ব। দরুদ পড়তে গেলে আজকে আমাদেরকে অনেকে দেখা যায় কৃপণতা করে, বড় হতভাগা। দরুদ শরীফের ফজিলাত এত বেশি, 2-4 ঘন্টা বলেও শেষ করা যাবে না। ও ভাইরা বাবাজিরা, এখানে আর একটা ব্যাখ্যা আপনাদের দেই। যাদের বাবা অথবা মা হায়াতে আছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন, ওই সন্তান যদি বাবা মার সেবা করে, খেদমত করে, বাবা মার হক আদায় করে, বাবা মার সেবা খেদমত এত দামি ইবাদত, বাবা মার সেবা খেদমত এত দামি আমল। এই সেবা খেদমত করলে আল্লাহ খুশি হয়ে আল্লাহর ওই বান্দা বান্দিকে জান্নাতি ঘোষণা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাবা মার হক আদায় না করেন, বাবা মার হক থেকে আপনি বঞ্চিত করেন, বাবা মার হক নষ্ট করেন, তাহলে আপনার উপরে আমার রাসূলের আমিনটা প্রয়োগ হবে কি হবে না? ও ভাইরা বাবাজিরা, তাহলে একদিকে বাবা মার আলোচনা, এটা আমি শেষের দিকে আনবো, তবে এতটুকু আপনাদের বলে দেই, এই রহমতের মাস, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার মাস, জান্নাত হাসিল করার মাস, রবের রেজামন্দি হাসিলের মাস। বলুন তো দেখি, জান্নাতের হকদার হওয়ার জন্য যদি আল্লাহ রহমতের মাস আমাদের দেন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার মাস যদি আল্লাহ আমাদের দেন, এগুলো যদি আমরা গুরুত্ব সহকারে আমালে জিন্দেগিতে কাজে লাগাতে না পারি, একদিকে ক্ষমার অপর দিকে ধ্বংস, এখানে ক্লিয়ার করে গুরুত্ব দিয়ে বোঝা দরকার আছে না নেই? আছে না নেই? তাহলে কেন ক্ষমা আর কেন ধ্বংস, দুটো দিকটা পান করতে হবে। কেন ক্ষমা আর কেন, বুঝতেই তো পাচ্ছি, ক্ষমা মানে ধ্বংস, জান্নাতে সুসংবাদ, আর একদিকে হলো ধ্বংস। এই দুটো একটু ক্লিয়ার করে দুটো দিক বারণ করতে হবে, তাহলে সুবিধা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পরিবেশ। একটু অনেক মানুষ এসেছেন, একটু আওয়াজ দেন তো দেখি। নারে তাকবীর। এটা কি দক্ষিণ 24 পরগনার ঐতিহ্য নাকি?
হ্যাঁ, আজকে তাকবীরের আওয়াজটা শুনে জান ঠান্ডা হয়ে গেল। কিছু কিছু জায়গায় গিয়ে ঠেলা গাড়ির মতো ঠেলতে হয়, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন বলে মেজে ঘষে ধরে বেঁধেও মাঝে মাঝে মুখ থেকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কিছু কিছু জায়গায় যাই তো বিভিন্ন পরিবেশে মিশতে হয়, আর দরুদ শরীফ পড়ে তাকবীর দেবে তাও কৃপণতা, দরুদ শরীফ পড়বে তাও কৃপণতা। মনে হবে যেন হসপিটাল থেকে সবে অসুস্থ ব্যক্তিকে ছুটি করে বাড়ি আনা হয়েছে, গায়ে কোনো বল নেই। কিন্তু আজকে আপনারা প্রথমবারেই যে তাকবীরে আওয়াজ দিলেন, এতে কমতি আমার কাছে কিছু মনে হয়নি। মাঝে মাঝে আমি বলি, আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। কখনো কোনো পরিস্থিতিতে কোনো সিচুয়েশনে আমরা প্রাণ ভরে চিৎকার দিয়ে, আবেগ দিয়ে, জজবা নিয়ে আল্লাহকে গলা ছেড়ে চিৎকার মেরে ডাকবো, সেটা জায়েজ। কিন্তু সবসময় যে আল্লাহকে অতিরিক্ত চিৎকার মেরে ডাকতে হবে এমনও নয়। মন থেকে আল্লাহকে ডাকলে ওটাও আল্লাহ শোনে। খুব মিডিয়াম আওয়াজে, খুব ভক্তির সঙ্গে, মন থেকে সম্মিলিত কণ্ঠে সবাই যদি একসঙ্গে আল্লাহকে ডাকি, সেটা একটা ভালো হবে না? এর থেকে ভালো ডাকার কি হতে পারে? আল্লাহ কথা বলার শক্তি দিলেন। কত অনর্থক কথা আমরা জীবনে বলেছি, কত মিথ্যা আমরা হয়তো বলে ফেলেছি, কত গীবত আমাদের দ্বারা হয়তো হয়ে গেছে, কত পরচর্চা হয়ে গেছে, কত পরসমালোচনা হয়ে গেছে। আজকে আল্লাহ বলার জায়গায় বসেছি, আল্লাহ বলনেওয়ালাদের সোহবতে বসেছি, যেখানে বসে আল্লাহ বলতে তৃপ্তি লাগে এরকম একটা পরিবেশ আল্লাহ আমাদের বসিয়েছেন। তাহলে এখানে সবাই মিলে একটু আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নূরপুর গ্রামবাসী বিন্দু, আপনাদের মাসনাদে আলা বাইতুল ফান্ড সংগঠন, মাসনাদে আলা বাইতুল ফান্ড সংগঠন, এই সংগঠনের সদস্য বিন্দু, নূরপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন, এখানে আমি ধ্বংস কেন, ধাপে ধাপে কিছু কিছু প্রসঙ্গ অটোমেটিক মাঝে মাঝে এনে নেব। কিন্তু ক্ষমা মুত্তাকি হওয়ার মাস, এই মাসের একটু ফজিলত সম্পর্কে কয়েকটা কথা একটু আগে বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ। এইভাবে যে ধাপে ধাপে আমি যে কথাগুলো আগে বাড়াচ্ছি, আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? আমি জাস্ট ভিতগুলো তৈরি করে ধাপে ধাপে আগে বাড়ছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষে যে বাক্যটা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ মুত্তাকি হওয়ার মাস, কথা ঠিক না বেঠিক? মুত্তাকি হওয়ার মাস, এখানে মুত্তাকি হওয়ার কয়েকটা অপশন একটু খোঁজা দরকার আছে না নেই? দেখবেন আমরা মানুষ, এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনি কি একবার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি জীবনে কাউকে গালি দেননি? আপনি কি বলতে পারবেন আপনি গালি দেবেন? গালি কোনো দিন দেন না। অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম মানুষ, কেউ কম আর কেউ বেশি, আমরা মাঝে মাঝে আমাদের জবান থেকে অশ্লীল কিছু বাক্য, গালির পর্যায়ের কিছু বাক্য, আমরা ধৈর্য কম হওয়ার কারণে সেগুলো আমরা বলে ফেলি কি ফেলি না? কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার, তিনি তানার 63 বছরের জীবনে কোনো দিন কাউকে গালি দেয় নাই। গালি দেওয়া একটা চরম গুনাহ। দেখবেন হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, আপনি অনার্থক রেগে গিয়ে আপনার ক্ষমতার বলে কখনো ধাক্কা দিলেন বা গালি দিলেন, অর্থাৎ 10টা মানুষের সামনে তাকে অশ্লীল বাক্য প্রয়োগ করে তাকে গালি দেওয়া, গালির বাক্য দ্বারা তাকে অপমান করা, তার মনে কষ্ট দেওয়া, এটা বান্দার হক নষ্টের গুনাহ হয় কি হয় না? 70,000 বার যদি হজ করেন, তাহাজ্জুদে কেঁদে কেঁদে যদি চোখের পানি গড়িয়ে গড়িয়ে পানির স্রোত বয়ে যায়, পৃথিবীতে যত বড় দিনদার হন না কেন, যত বড় নামাজি পরেশগার হন না কেন, আপনার কথা আর কর্মের দ্বারা যদি অন্য কোনো মুসলমান কষ্ট পেয়ে যায়, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আর বান্দার হকের গুনাহ আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ হয় না, হজ করে মাপ হয় না, বরং এই গালি দেওয়াটা একটা জঘন্য কাজ। এই গালি দেওয়া, এটা আমরা 11 মাস বিভিন্ন বাজে পরিবেশে মিশে, অসৎ সঙ্গ দোষে পড়ে, ধৈর্য সবর কম হওয়ার কারণে কখনো বিবিকে গালি দেয়, কখনো বাচ্চাদের গালি দেয়, কখনো সাথী সঙ্গীদের গালি দেয়, কখনো ক্ষমতার বলে অসহায় মানুষের উপরে গালি প্রয়োগ করে কি করে না? কখনো কোনো বিষয়ে রাগ হয়ে গেলে গালাগালি দিয়ে ফেলে। এই গালাগালি
হওয়া ব্যক্তি তো মুত্তাকি হতে পারে না। 11 মাস আপনি হয়তো গালাগালি দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, শয়তানের ধোকায় পড়ে গেছেন। আল্লাহ দয়াময় আপনাকে রহমতের মাস দিয়েছেন, যে মাসের 10 দিন আছে রহমত, 10 দিন আছে নাজাত, 10 দিন আছে মাগফিরাত। এই রহমতের মাস দিয়েছেন আল্লাহ। অন্যান্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ করেছিলেন, আমি আয়াত দ্বারা আপনাদের শুনিয়েছি, কিতাবে বর্ণনা এসেছে অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহ দয়াময় রোজা ফরজ করে দিয়েছিলেন। তাদের উপরে রোজা ফরজ ছিল, তারা রোজা রাখা অবস্থায় দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারতেন না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের উপরে শরীয়তের বিধান, নামাজ পড়তে পড়তে নামাজে থাকা অবস্থায় আমরা কি কথা বলতে পারি? নামাজ পড়া অবস্থায় যদি কথা বলেন, নামাজটা বাতিল হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহর এমন আদেশ ছিল, তারা রোজা রাখা অবস্থায় যদি কথাবার্তা বলতো, তাদের রোজাটা বাতিল হয়ে যেত। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সম্মানের খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রোজা রাখা অবস্থায় জায়েজ হালাল কথাবার্তা বলাকে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে দোকানদার মানুষ আছে না, যদি রোজা রাখা অবস্থায় কথা বলা যদি হুকুম না থাকতো, রোজা রেখে দোকানদারি করা যেত? একটু হ্যাঁ দেন না। রোজা রেখে দোকানদারি করা যেত? দোকানদারি করা যেত না। আপনি প্রয়োজনে অনেক কথা বলেন দুনিয়াতে, আপনি একটা মাস চলবে কি করে কাজ কাম করতে হয় বিভিন্ন ভাবে। আপনি একটা দোকানে কর্মচারীর কাজ করেন, খরিদ্দারের সঙ্গে আপনার কথা বলতে হবে। 1 মাস আপনি কাজ করতে পারতেন? কাজ করতে পারতেন না, অনেক অসুবিধা হতো। আল্লাহ যেমন নামাজে হুকুম দিয়েছেন, রোজায় তো হুকুম দিতে পারতেন। এবং কিতাবের বর্ণনায় পাওয়া যায় অন্যান্য নবীর উম্মতের উপরে, কোন কোন নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা অবস্থায় কথাবার্তা বলা নিষেধ করেছেন। দেখুন, রোজার মাসে অথবা রোজার মাসের বাইরে গালাগালি দেওয়া মুসলমানের কাজ, গালাগালি দেওয়া মুসলমানের কাজ নয়। নবী 63 বছরের জীবনে কাউকে কোনোদিন অশ্লীল বাক্য ব্যবহার করিনি। তাহলে অন্য মাসে গালাগালি দেবেন আর এই মাসেও দেবেন রোজা রাখা অবস্থায়? এখানে একটা ছেলে মনে করুন এক জায়গায় বসে কয়েকজন গল্প করতে করতে চায়ের দোকানে বা বাজারে হঠাৎ ভুল বোঝাবুঝি হয়ে একজন আরেকজনকে গালি দিল, তার মনে একটা গোনার কাজ করলো তো। আচ্ছা, ওই গালাগালিটা ঝগড়া যদি মসজিদের মধ্যে করে, গোনার মাত্রা বেশি হবে। কারণ বাইরে করেছে একটা পরিবেশ, মসজিদ হলো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা, যেখানে গিয়ে অনর্থক বাজে কথাবার্তা বলা, আল্লাহকে অসন্তুষ্ট করা। কথা কি বুঝতে পেরেছেন? কোন কোন বর্ণনা এসেছে ইবাদত নষ্ট হয়, আমল নষ্ট হয়, যে নেকি অর্জন করি নেকিটা নষ্ট হয়। অর্থাৎ সম্মানিত ভাইরা, তাহলে মসজিদের ভিতরে গালি দেওয়া বা অশ্লীল বাক্য ব্যবহার করা মসজিদের সম্মান নষ্টর গুনাহ, আর গালাগালি দেওয়ারও গুনাহ। আল্লাহ পাক দোয়া করি জীবনে একবার হলে আমাদের সকলকে আল্লাহর কাবা ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যার বর্ণনা ভাষায় বলে সবটা বোঝানো যায় না। পৃথিবীতে কত জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, কত জায়গায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা আপনার থাকে। আল্লাহর কাছে নিয়ত করে বলেন, আল্লাহ একবার যেন আমার রসুলের নামে দরুদ পড়ি, আমার রসুলের শানে কত দরুদ পড়ি। রসুলের কথা জীবনে কতবার আলোচনা শুনেছি, যে নবীর আলোচনা শুনবার জন্য রাতকে রাত চাতক পাখির মতো জেগে জেগে পার করে দেই। আল্লাহ সে হাবিবের দরবারে যেতে পারবো না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার রসুলের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ এই চোখ দিয়ে কত কিছু দেখেছি, যে কাবার দিকে মুখটা করে কেবলার দিকে চেহারা করে নামাজ আদায় করি, ওই কাবা কি সচক্ষে দেখতে পারবো না? আচ্ছা, কেউ যদি হেরাম অবস্থা আল্লাহর কাবা ঘরের মাতাবে কাবা, বুঝতে পারছেন, এই কাবায় যদি ওখানে থেকে আল্লাহর কাবা ঘরের সামনে, যেখানে যত হৃদয় কঠোর হোক, যত দিল শক্ত হোক, যত পাষাণ হয়ে যাক, কানতে চেষ্টা করেন, কান্না আসে না, আল্লাহর কাবায় চলে যাবেন। আল্লাহ এমন নিয়ামত করেছেন, শুধু দেখবে নজরে চোখ থেকে পানি আসবে। কোথা থেকে আপনার চোখে পানি আসবে আপনি কিনারা খুঁজে পাবেন না। পানি তো আমাদের মাঝে মাঝে কষ্ট করে বের করতে হয়। আল্লাহর কাবায় গেলে পানিগুলো গড়িয়ে 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 এই দাড়ি তর হয়ে ভিজে যাবে, বুঝতেই পারবেন ওটা আল্লাহর কাবা। জোরে বলুন, জোরে বলেন। ওখানে মানুষ কাঁদতে যায়,
শুধু তাকিয়ে দেখলেই আল্লাহ তার উপরে 20টা রহমত নাজিল করে দেয়। ওই অবস্থায় কোনো মানুষ কি তার বিবেক আর বুদ্ধি দ্বারা সেখানে কয়েক লক্ষ টাকা খরচা করে যায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে যায়, জীবনে একবার কারোর সুযোগ হয়, জীবনে একবারও সুযোগই আসে না, সেখানে হেরাম করে কাউকে গালাগালি দিতে যাবে? যদি দেয়, গোনা তো এমনি গালি দেওয়া গোনা, এখানে দিলে গোনা, চায়ের দোকানে দিলে গোনা, যেখানেই দেন গোনা। কিন্তু আল্লাহর কাবা ঘরের চাতওয়ালে দাঁড়িয়ে কাবা ঘরকে সামনে রেখে হেরাম পরা অবস্থায় গালি দেওয়া, ওই গোনার মাত্রা বেশি হবে না কম হবে? হ্যাঁ হুদান, বেশি হবে না? তাহলে আমরা আল্লাহর কাবা ঘরে থাকলে আমাদের বিবেক বলে দেয় আমরা আল্লাহর কাবা ঘরে আছি, এটা ইবাদতের জায়গা। মসজিদে থাকলে আমাদের বিবেক বলে দেয় আমরা মসজিদে আছি। মাঝে মাঝে অনেক রাগী মানুষ মসজিদে অনেক সময় অনেক কিছু মিটিং মাটন হয় না, একটু ভুল বোঝাবুঝি হয়, রেগে গিয়ে বলছে যে মসজিদ বলে তোকে কিছু বলিনি। কি বলে? মসজিদ বলে তোকে কিছু বলিনি, চল বাইরে তোকে ব্যবস্থা করছি, এটা মসজিদ বলে তোকে কিছু বললাম। মসজিদের মধ্যে থাকলে খেয়াল থাকে কিছু, কোথায় আছি? মসজিদে আছি। আচ্ছা বলুন, নামাজে থাকলে আপনাকে কেউ হয়তো একটু ভুল বোঝাবুঝি হলো, বাড়ি আসলেন, আমার পারিবারিক সূত্র অনেক সময় এখন তো সব ঝক্কি ঝামেলা বেশি, ঘরে সব পারিবারিক সূত্রে ঝক্কি ঝামেলা, উপর থেকে ঘর বাড়ি চকচকে ঝকঝকে, বাইরে থেকে মনে হবে কিনা জান্নাতের বাগান, ভিতরে গিয়ে দেখেন শান্তি নেই, একজন আরেকজনের সঙ্গে দেখা নেই, আরেকজন আরেকজনের সঙ্গে কথা নেই, বাড়িতে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হয় না? আপনি বাড়ি এসেছেন, মনে করুন আপনার ভাই ভাইয়ের একটা ভুল বোঝাবুঝি বা দুই জায়ের ভুল বোঝাবুঝি হয় না? ভাই ভাইয়ের থেকে জায় আবার 20 বেশি, কেউটে সাপের থেকে 20 বেশি। এখনকার সব আমাদের বৌমারা, মেয়েরা, চাচিমারা, এরা কেউটে সাপের থেকে 20 বেশি। মারাত্মক জিনিস। মানে নিজে শান্তিতে থাকবে না আর লোককে শান্তিতে থাকতেও, নিজের মান সম্মান বুঝবে না আর লোকের মান সম্মানটাও বোঝে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন মনে করুন একজন নামাজে দাঁড়িয়েছে, আর একজন গালাগালি দিচ্ছে, কি নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই গালাগালি রিপিট করতে পারবে? কথা বলতে পারবে? তাহলে নামাজে দাঁড়িয়ে নামাজির খেয়াল থাকে যে আমি নামাজ পড়ছি, এখন যদি আমি কথা বলি কানে আওয়াজ আসছে, মানুষ তো, আমরা তো মানুষ, যদিও একাগ্র চিত্তে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যতটুকু চাই আমাদের নামাজে থাকলে বিভিন্ন খেয়াল এসে যায়, স্বাভাবিক। আমি হুজুর আমারও আসবে, আপনারও আসবে, তবে যতটুকু সম্ভব মনকে টেনে ধরে ধরে নামাজে দেখা, যতটুকু সম্ভব যখনই খেয়াল আসবে, আবার মনের মধ্যে অনুতপ্ত হওয়া, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আমার মনটাকে স্থির করতে পারছি না, এটা প্র্যাকটিক্যালে মনকে শিক্ষা দেওয়া, মনকে টেনে এনে ওখানে দাঁড় করানো, রবের সন্তুষ্টি অর্জনের জন্য অন্তরে একটা চেষ্টা থাকা দরকার আছে না? নেই? আছে না? হয়তো আমরা চেষ্টা করি যে আর আমি মনটা দেবো না, আবার চলে যায়, আবার ধরে আনি। এই যে আল্লাহর জন্য চেষ্টা করা, ধরে আনা, দাঁড় করে রাখার চেষ্টা, এটাই আল্লাহর কাছে পছন্দের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজে থাকলে আমাদের মনে হয় যে আমি নামাজে আছি। কিসে আছি? নামাজে আছি। রোজায় থাকলে তো মনে থাকবে আমি রোজা আছি, মনে থাকবে না? একটু হ্যাঁ দেন, মনে থাকবে না? কেন মনে থাকবে? খিদে মনে করিয়ে দেবে। কে কে কি মনে করে দেবে? খিদে আপনাকে মনে করিয়ে দেবে তুমি রোজাদার। তুমি কোন লজ্জায় রোজা অবস্থায় মানুষকে গালি দিবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রহমতের মাস আসার সাথে সাথে আল্লাহ দয়াময় জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমতের মাস আসার সাথে সাথে আমার আল্লাহ দয়াময় শয়তান ইবলিস হলো মানুষের চিরশত্রু, চির দুশমন। কোরআন শরীফ খুলবেন, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন, আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ইবলিসের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক দূরত্ব তৈরি করে দেওয়া, কাজ হলো জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। এই শয়তান ইবলিসের ধোঁকা থেকে আমাদের বাঁচার কথা আল্লাহ বলেছেন না বলেন নাই? শয়তান যে আমাদের শত্রু, আল্লাহ কোরআন শরীফ একাধিক জায়গায় আমাদেরকে জানিয়েছেন না জানেন নাই? যে আমাদের চরম দুশমন, যে শিরা উপশিরার ভিতরে গিয়ে রক্তের সঙ্গে মিশে মিশে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়। আমার আল্লাহ দয়াময় যে মাসটাকে
ক্ষমার মাস হিসাবে, রহমতের মাস হিসাবে, নাজাতের মাগফিরাতের মাস হিসাবে আল্লাহ আমাদেরকে দিলেন। তাহলে জান্নাত পাওয়ার মাস, এই মাসের হক আদায় করলে জান্নাতের হকদার হওয়া যায়। এই জন্য রহমতের মাস আসার সাথে সাথে আল্লাহ ইবলিস শয়তানকে শিকল দিয়ে জিনজির দিয়ে বেঁধে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা, রহমতের মাস এসে গেছে, আমি আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দাও। আল্লাহর কত দয়া, অন্য মাসে ইবাদত করলে যে পরিমাণ নেকি আল্লাহ দেন, যে পরিমাণ জাযা আল্লাহ দেন, এই রহমতের মাসে সেই ইবাদত করলে অন্য মাসের তুলনায় আল্লাহ দয়াময় 70 গুণ বেশি পরিমাণ আল্লাহ নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে জাহান্নামের দরজা বন্ধ, যে মাসে জান্নাতের দরজা খোলা, যে মাসে শয়তান ইবলিসকে আল্লাহ শিকলবদ্ধ করে রেখেছেন, আর আল্লাহর বান্দার উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ মুত্তাকি হওয়ার অপশন দিয়েছেন। 11 মাস অসৎ সঙ্গ দোষে পড়ে, বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে, বিভিন্ন পরিবেশে গিয়ে আপনি হয়তো অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, শয়তানের ধোঁকা কাজ করেছে, নফসের খায়সাত কাজ করেছে, রাগ আপনার ভিতরে কাজ করেছে। নামাজে থাকলে রেগে গেলে তো কথা বলেন না, মসজিদে থাকলে রেগে গেলে তো তেমন দুনিয়ার বাজে কথা বলা যায় না। যতই রাগ আপনার হয়ে যাক, এহরাম অবস্থা আল্লাহর কাবা ঘরে গিয়ে সেখানে রাগ প্রয়োগ হয় না। তবে সারাদিন যখন কিছুই না খেয়ে থাকবেন, রোজা আপনার ক্ষুধা আপনায় মনে করিয়ে দেবে আপনি রোজাদার। এই মাসে গালি দেওয়া, যে মাস আল্লাহ ক্ষমার মাস হিসাবে দিয়েছেন, বলুন তো রহমতের মাস, এই মাসে শয়তানকে বেঁধে দিয়েছে। রোজাদার কি তার মুখ থেকে রোজা অবস্থায় গালি দিতে পারে? পারে কি? গালি দেওয়া মানে রোজার মাসের হক নষ্ট হওয়া। এরকম একটা মাস আল্লাহ আপনার আমার জন্য দিয়েছেন, যাতে আমরা জান্নাত হাসিল করতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটা করে চোখের পানি ফেলে নিজের গুনাহ মাফ করে নিতে পারি, নিজেরা জীবনে হট্টেম্পারি, বদমেজাজি, নফসের খায়সাতে পড়ে দুনিয়াবি চিন্তা চেতনা, দুনিয়াবি কত হারাম কাজ আমাদের ভিতরে, রোজা রাখা অবস্থায় ক্ষুধা আমাকে মনে করে দেবে আমি রোজাদার, আমি গালাগালির পরিবেশে যাব না, গালাগালি দেব না। 1 মাসে প্র্যাকটিক্যালে ওই নোংরা কাজ থেকে জীবন পবিত্র করা আল্লাহ সহজ করে দেন। জোরে বলুন। রোজার মাসে নিজের জীবন পরিবর্তন করা যতটা সহজ হয়, অন্য মাসে অতটা সহজ হয় না। তারপরে এই সমাজে কিছু জঘন্য মানুষ আছে, রোজা রেখে তাদের আবার বেগ বেড়ে যায়। রোজার মাস আসলে ঝগড়া তার হবেই হবে। রোজার মাস আসলে এই বিকাল টাইমে দেখবেন ঝগড়াও করবে, মারামারিও করবে। তার রোজাদার না, রোজাদার যদি হবে ওর ভিতরে সবর থাকবে, এই হিসাবটা তো থাকবে। আমি নামাজে থাকলে কথা বলতে পারি না, আমি নামাজ পড়া অবস্থায় কাউকে গালি দিতে পারি না, তাহলে আমি রোজাদার। আল্লাহ চাইলে অন্য নবীর উম্মতের মতো রোজা রাখা অবস্থায় দুনিয়ার কথা বলাটা আমার জন্য হারাম করে দিতে পারতেন। আল্লাহর অফুরন্ত দয়া শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আমার জন্য আল্লাহ জায়েজ করেছেন, তার মানে আমি গালি দিতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? 1 মাস প্র্যাকটিক্যালে কাউকে গালি দেবেন না, চেষ্টা করলে পারা যাবে না? একটু হাগু দেন না। যেদিকে আপনাকে গালিও দেয়, যে বলছিলাম যে নামাজ পড়ছেন, নিয়ত করেছেন, কেউ গালি দিচ্ছে, বাড়িতে পারিবারিক একটা সমস্যা, গালাগালি শুরু করেছে। এখন এই গালাগালির আওয়াজ আসলে কি নামাজ পড়া অবস্থায় আমরা রিপোর্ট করি? বরং কোনো শব্দ করাই যায় না। বরং আপনি কথা বলতে পারেন, যদি কেউ গালি দেয় আপনি বলবেন, ভাই আমি রোজাদার, আপনার সঙ্গে আমি বিতর্কে জড়াতে পারবো না, যা হবে পরে দেখা যাবে, সরে আসবেন। তাহলে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? আছে না? আছে না? চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি, মুত্তাকি হওয়ার অপশনগুলো একটু ক্লিয়ার করে দেই। দুনিয়া আমরা মানুষ, একটা বদ অভ্যাস হলো মিথ্যা কথা বলা। এতগুলো মানুষ এখানে এসেছেন, যেমন প্রত্যেকটা মানুষ, আমি হুজুর হই আর যেই হই না কেন, আজ আমি হই আর আপনি হন, যেমন আমাদের কারোর বলার ক্ষমতা নেই যে আমরা জীবনে গালাগালি দেইনি, এটা যেমন সত্য, ঠিক তেমনি আমাদের কারোর বলার ক্ষমতা নেই যে আমরা জীবনে মিথ্যা কথা বলিনি। এরকম বলতে পারবো? মিথ্যা কথা এটা আমরা বলিনি, এই কথাটা কেউ বলতে পারবো? আজকে আমার ইয়াং জেনারেশনের মধ্যে এই মোবাইল আসার পরে কিছু সমাজের চিটিং বাস, তাদের মিথ্যার কোয়ালিটি আবার একটু ভালো হয়েছে। থাকবে
নূরপুরে পাওনাদার টাকা চাইতে আসছে, আল্লাহর কিরে খেয়ে বলছি ভাই এখন আমি নূরপুরে নেই। কথা বুঝতে পারছেন না? থাকবে বাড়িতে, খোদার কিরে মার কিরে আমি এখন বাড়িতে নেই, তো টাকাটা আমি দেব। তাহলে চিটিংবাজি হচ্ছে না? মিথ্যাও বলছে, কিরেও খাচ্ছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অনার্থক যেমন তেমন ছোটখাটো কোনো বিষয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম খেতে পারবেন না। আপনি মিথ্যা কথা বলবেন আর আল্লাহর নামের কসম করবেন, কসম করতে পারবেন না। এখানে মনে রাখতে হবে, আমাদের সমাজে একটা বদ আমল আমরা করি, প্রায় মানুষের ভিতরে খারাপিটা দেখা যায়। সন্তানের মাথায় হাত দিয়ে কিরে, ছেলের মাথায় হাত দিয়ে কিরে, মসজিদকে সামনে রেখে কিরে, কোরআনকে সামনে রেখে কিরে, কোরআন শরীফ তো পড়তে জানে না, চারটে কলেমা তো ধরলে বলতে পারবে না, এক বদনা পানি দিলে উজু করতে পারবে না। এমন কিছু সমাজে টাটকা বিয়াদব আছে দেখবেন, কিছু হলে বলে হাত ধরে টানে মসজিদে চল, হাত ধরে টানে কোরআন শরীফ মাথায় করে তুলতে হবে। কোরআন শরীফ তোমার বাবার দোকানের হিসাবের খাতা নয়, মসজিদটা দুনিয়ার কোনো পার্টি অফিস আর তোমার বাবার বানানো ঘর নয়, ওটা আল্লাহর ঘর। অনার্থক একটা কথা বিতর্ক করতে করতে কাউকে টেনে মসজিদে নিয়ে যাবেন কসমের জন্য, আর কোরআন শরীফ মাথায় তুলে দেবেন। এই রকম শিক্ষা ইসলাম কোনোদিন দেয় না। এগুলো থেকে পরহেজ করা দরকার আছে না নেই? এখানে আমাদের শয়তানের ধোঁকাও মানুষের জীবনে কাজ করে, নফসের খায়সাতও কাজ করে। প্রত্যেকটা মানুষের জীবনে লোভ লালসা জিনিসটা আছে না নেই? যারা ব্যবসায়ী মানুষ দেখবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাকে হালাল ব্যবসা করতে হবে। ও ভাইয়েরা, বাবাজিরা, ব্যবসায় মালে ওজনে কম দেওয়া যাবে না, আর ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় আপনি নিতে পারবেন না। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলছেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কার লানত? আপনার ব্যবসায় মিথ্যার আশ্রয় নেবেন, বরকত হবে না, বরং আল্লাহর লানত হবে। আর ওই ব্যবসায় বরকত বাড়ানোর জন্য আমি হুজুর তাবিজ দিয়ে বরকত এনে দিতে পারবো না। এখন সবজি বাজারে যাবেন, সবজি যারা চাষ করে দেখবেন, এখানে সবজিতে বড় বড় বস্তা বোঝাই করে, বড় বড় বাজরা বোঝাই করে, বেগুন বলেন, কপি বলেন, আলু বলেন, বস্তার উপরে ফ্রেশ কিছু মাল দিয়ে দেয়, ভিতরে কিছু ভোজাল মাল ঢুকিয়ে দেয়। এখন পাইকারি খরিদ্দার রোজার সময় রুজি রুটির জন্য এত কষ্ট করে তারা একটু ব্যবসাটাকে ধরে রেখেছে। এখন এসে বলল, ভাই মালটা পছন্দ হয়েছে, উপরে তো বেশ ফ্রেশ লাগছে, উপরের মতো কি ভিজে পাবো? এখন দেখছে যদি আমি সত্য কথাটা বলে দেই, মালটা না কিনলে আমার লস হবে। কি বলে? আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরেও তেমন। তাহলে একটা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় দেয় না। তাহলে আমরা মিথ্যা কথা কত জায়গায় বলি। বরং আপনি চিটিংবাজি করতে পারবেন না, উপরে আর ভিতরে আলাদা আলাদা জিনিস রাখা যাবে না। বরং যেটা নর্মাল ভাবে উপরে ভিতরে সমান রেখে, ভাই 2 টাকা কম হোক, ওতে বরকত হবে। কি হবে? ওতে বরকত হবে। তারপরে দেখবেন এখানে যারা ব্যবসায়ী মানুষ, কাউকে ছোট করে আঘাত দেওয়ার জন্য বলছি না, পাশাপাশি মাল বিক্রি করছেন, 10 টাকা কিলো একটা সবজির দাম বললেন, ভাই বললো 8 টাকা হবে না। আল্লাহর কিরে ভাই 8 টাকা কেনা, কেন আল্লাহকে দেখাতে যাচ্ছেন? বলুন ভাই, আমার দোকানদার আরেকজন দোকানদার, আপনি বাজার ঘুরে দেখুন, আপনাকে ঠকালে তো আপনি আমার কাছে আসবেন না। তাহলে আমার মাল দুটো লাভের জন্য আমি আপনাকে বেশি ঠকাচ্ছি না, বা আমার সীমিত লাভ আছে এটা বলতে পারেন। ওই খদ্দেরটাকে 1 টাকা লাভের জন্য একটা খদ্দের চলে যাবে তার থেকে 2 টাকার জন্য। আপনি কেমন পর্যায়ের ইমানদার? আল্লাহর নাম ব্যবহার করে একটা মিথ্যা কসম খাচ্ছেন, এগুলো জঘন্য পাপ না? কি আল্লাহর নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয় নেবেন? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ বলছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। তাহলে মিথ্যা থেকে পরহেজ করা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কথায় কথায় কিরে খাওয়া, কথায় কথায় মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া। যখন আল্লাহ রহমতের মাস দেন, নাজাতের মাস দেন, এই রমাদানুল মোবারক মাস দেন, রোজা রাখা অবস্থায় একটা রোজাদার তার ক্ষুধা তাকে মনে করিয়ে দেবে যে উনি রোজাদার। ওই মানুষটা 11 মাস হয়তোবা শয়তানের ধোকায় পড়ে, নফসের খায়সাতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে 2 টাকা
টাকা বেশি লাভের আশায়, মালটা তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার আশায় মিথ্যার আশ্রয় নেয়। একজন রোজাদার রোজা রাখা অবস্থায় আমার আল্লাহ চাইলে তাকে কথাবার্তা বলাটা বন্ধ করে দিতে পারতেন। নামাজে যেমন দুনিয়ার কথা কোনো চলে না, সেখানে আপনি কথা বলতে পারবেন, হালাল ব্যবসা করতে পারবেন। রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা উচিত নয়। এমনি তো মিথ্যা গুনাহ, আর রহমতের মাসে মিথ্যা বলা মানে রহমতের মাসের হক নষ্ট করা। বরং একজন মানুষ যে শয়তানের ধোকায় পড়ে আজকে দুনিয়ার জীবনে মিথ্যার আশ্রয় নিত, সেই শয়তানকে আল্লাহ বেঁধে দিয়েছে। সেই মানুষটার জীবন যাতে পরিবর্তন হয়, যাতে মিথ্যা থেকে জীবন পরিবর্তন করে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে, এই জন্য আমার আল্লাহ রহমতের মাস, ক্ষমার মাস হিসাবে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা, পরচর্চা, গালাগালি, অশ্লীল বাক্য, যে সমস্ত বদ অভ্যাস, সেগুলো আমাদের ভিতর থেকে সহজে ত্যাগ করা যায়। ঠিক বলছি না ভুল বলছি? অন্য মাসের তুলনায় আর একটা পয়েন্ট তুলে ধরি, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আমাদের বর্তমান সিচুয়েশন হলো মানুষের জীবনের একটা বদ অভ্যাস হলো কোনো না কোনো নেশায় জড়িয়ে যাওয়া। নেশা নেশা আছে না নেই? আজকে সমাজে লক্ষ্য করেন, উপরের খোলস আমরা পরিবর্তন করেছি। বাবা মা কষ্টের টাকা দিয়ে ছেলের জামা কাপড় ভালো পরাচ্ছে, ছেলের গাড়ি বাড়ি ভালো করে দিচ্ছে, কিন্তু ওই ছেলেটার গাঁজা না খেলে দিন পার হয় না। আজকে প্রায় জায়গায় গাঁজাখোর সংখ্যায় বেড়েছে না বাড়িনি। সব ভদ্র গাঁজাখোর, চেহারা দেখে বোঝার উপায় নেই। এমন জঘন্য একটা নেশা, নেশায় এত কঠিন নেশাগ্রস্ত হয়েছে, এত কঠিন নেশাখোর হয়ে গেছে, গাঁজা না খেলে দিন পার হয় না। আজ প্রায় জায়গায় গাঁজাখোর বেড়েছে না কমেছে? আজকে অনেক বাবাজিরা আছেন দেখবেন এখন ইদানিং করে মদখোর বেড়েছে না কমেছে? এখন সব আপডেট ভার্সন, আপডেট মডেল। আমাদের যুবক যুবতীরা এরা যখন কথা বলে বাংলার ইংরাজি শব্দ মিক্স করে কথা বলে। আজকে বর্তমান সময় দেখবেন আমাদের ছেলে মেয়েরা লেবাস পোশাকগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুসরণ করছে, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ইসলামিক আদর্শগুলোকে আজকে ভুলে যাচ্ছে। নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার অনুকরণ করবে, যার কাজের সঙ্গে যার কাজের মিল থাকবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর করাবে। আজকে দুনিয়ার কোনো খেলোয়াড়, দুনিয়ার কোনো প্লেয়ার, দুনিয়ার কোনো চলচ্চিত্রের নায়ক, দুনিয়ার ভিন্ন ধর্ম অবলম্বীদের বেহায়াপনা আজ আমাদের ঘরে ঢুকে পড়ছে না, পড়ে না? ও ভাইয়েরা, বাবাজিরা, আপনি আপনার পরিবেশের দিকে লক্ষ্য করুন, দেখা যায় আজকে মদখোরগুলো আপডেট হয়েছে। আগে অভাব ছিল, মাঝে মাঝে একটু শখ করে মাঝে মাঝে একটু নিজেরা এক জায়গায় হয়ে অসৎ সঙ্গ দোষে পড়ে হাড়ি আর বাংলা খেত। এখন সব ডিজিটাল, মদ ওপেন বিক্রি হচ্ছে, মদ ওপেন কিনে এনে সব ইংলিশ চালাচ্ছে না, চালায় না, ডিজিটাল ভার্সন। আগে ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা এত আপডেট ছিল না, এরাও আপডেট হয়েছে, মদখোরগুলো আপডেট হয়েছে। আগে সেই হুক্কা কলকেতে গাঁজা খেত, এখন সব আপডেট ভার্সন সিগারেটের মধ্যে দিয়ে চালাচ্ছে। কে ঠিক বলছি না ভুল বলছি? সব আপডেট। এই নেশা একটা বদ অভ্যাস। কি বলছিলাম? নেশা একটা বদ অভ্যাস। এখানে নেশার বিষয়টা বলছি, আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই। যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার মাস। কি হওয়ার মাস? 11 মাস হয়তোবা বিড়ি খায়, হয়তোবা সিগারেট খায়, হয়তোবা কোনো নেশাগ্রস্ত হয়ে গেছে, তারপরে আমাদের মধ্যে সবাই খারাপ না। লোকটার সংসারে অভাব, না খাটলে খাওয়া হয় না, তারপরে মনে মনে করে এই রহমতের মাস পেয়েছি, এটা আগামী বছর পাবো, এর গ্যারান্টি নাই। রোজা রেখেও মানুষে কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে কি করে না? তার মানে মানুষটার অন্তরে আখিরাতের চিন্তা আছে, রসুলের মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছেই বলে তো রোজাও রাখে, কষ্ট করে কাজ করে। এর ভিতরে হয়তো অনেকে আছেন, এগুলো আঘাত দেওয়া, ছোট করার জন্য বলছি না, অনেকে বিড়ি খাওয়া অভ্যস্ত আছে না নেই? খৈনি তামাক খায়, তারপরে যখন রোজার মাস আসে যা হয় দেখা যাবে সারাদিন তো বিড়িটা না খেয়ে থাকে।
থাকতে পারে কি পারে না? এক বান্ডিল বিড়ি যা 3টে দিন অতিবাহিত হয় না, যখন রহমতের মাস এসে যায় ওই মানুষটা তার অন্তরে ক্ষমা পাওয়ার আশা, রহমতের মাস আদায় করার জন্য সেই মানুষটা সেহরির আগ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, যার দিনে 10টা বিড়ি না খেলে দিন পার হতো না, যে মানুষটা আজকে তামাক আর খৈনি না খেলে দিন পার হতো না, একটা মাস সারা দিন নেশার দ্রব্য থেকে জীবন দিনের বেলা পবিত্র রাখতে পারে কি পারে না? পারে না? অনেকে যারা খুব কঠিন অভ্যস্ত হয়ে গেছেন, সন্ধ্যাবেলা ইফতারির পর গিয়ে এক সাইডে একটু বিড়ি টানে, একটু গুড়াকু মাঝে, একটু গুল মাঝে, তাহলে সারাদিন আপনি না খেয়ে না ব্যবহার করে থাকতে পেরেছেন। খুদা আপনাকে মনে করিয়ে দিয়েছে আপনি রোজাদার, আল্লাহর অর্ডার নেই, সামনে খাবার থাকলেও আপনি খেতে পারবেন না। আত্মসমর্পণ জিনিসটা কত মধুর দেখেছেন? আল্লাহর কাছে বান্দার আত্মসমর্পণ জিনিস। ইফতারির সময় যখন আমাদের সামনে কত মন পছন্দ ফল ফ্রুটগুলো তৈরি থাকে, অথচ পেটে ক্ষুধার পিপাসা থাকে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে পানিটা হাতের ধারে পেলে কয়েক গ্লাস পানি পান করে নেব, তারপরে সামনে থাকার পরে বান্দাগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ বলে, আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের মাস, রোজার মাসকে মুত্তাকি হওয়ার মাস বানিয়ে দিয়েছি। রোজাদারের জন্য আল্লাহ পাক কত পুরস্কার রেখেছেন। দুনিয়ায় নামাজ পড়ার বদলা নেকি, হজ করার বদলা নেকি, যাকাত কুরবানি দেওয়ার বদলা নেকি, জিকির আজকারের বদলা নেকি। আল্লাহ বলেন, আল্লাহ দয়াময়, তিনি নিজেই বলেছেন রোজার বদলা আমি আল্লাহ নিজে বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজে পুরস্কার দেব, বরং রোজার বদলা আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ দয়াময় দুটি খুশির মুহূর্ত রেখেছেন, একটা হলো ইফতারের সময়, একটা হলো ইফতারের সময়। আল্লাহ দেখেন আল্লাহর বান্দা বান্দিগুলো পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, ক্ষুধায় পেটের নাড়িটা জ্বলন ধরেছে, তারপরেও খায় না। এটা আল্লাহর কাছে এত খুশি হয়, আল্লাহ তো সন্তুষ্ট হয়। আমার আল্লাহ থাকতে পারেন না, আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দির সামনে ফল ফ্রুট খাবারগুলো থাকে, পানিগুলো থাকে, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। এই মুহূর্তটা দেখে আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের দুটো খুশি বড়, একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এই জন্য আপনারা ইফতারির কিছু আগে থেকে একটু সময় নেবেন, ইফতারিটা সামনে নিয়ে বসবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। দোয়া চাওয়া এগুলো আমাদের দরকার আছে না নেই? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফি চাইবেন। ওই মুহূর্তটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এখানে আরেকটু ব্যাখ্যা দেই, অন্যান্য মাসে আপনি দান করলে যে পরিমাণ নেকি যাজা পেতেন, রোজার মাসে আপনার দান খয়রাতটা 70 গুণ আল্লাহ বেশি দেবেন। এই জন্য আপনি চাইলে চেষ্টা করবেন আপনার প্রতিবেশী তাদেরকে ইফতারি করানো। রাস্তায় যদি কোনো মানুষ রোজাদার যায়, সে পরিচিত আর অপরিচিত হোক, তাকে ভালোবেসে আপনি একটু ইফতারি করাবেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ইফতারি করানো বড় খুশির বিষয়, আল্লাহ বড় খুশি হন যদি কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি ইফতারি করায়। যে ব্যক্তি ইফতারি করাবে, একটা মানুষ সারাদিন রোজা রাখলো, ও রোজা রেখে যতটা নেকি পেল, ওকে ইফতারি করানোর কারণে আমার আল্লাহ ইফতারি করানোওয়ালা ব্যক্তির নামে আমালে একটা রোজার সমপরিমাণ নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন গরীব সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, আমাকে আমার দ্বারা একটা রোজাদারকে উন্নত মানের খাবার দিয়ে ইফতারি করানোর সামর্থ্য আমার কাছে নেই। আল্লাহ নবী বললেন, গরীব তো কি হয়েছে, তুমি যদি এক গ্লাস পানি আর 2টা খেজুরও দিয়ে যদি একজন রোজাদারকে ইফতারি করাও, আমার আল্লাহ ওই ব্যক্তি রোজা রেখে যতটা নেকি পেয়েছে তাকে ইফতারি করালে আল্লাহ দয়াময় খুশি হয়ে তোমার নামায় আমালে একটা রোজার সমপরিমাণ নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার মাসে যারা যাকাত দেন,
মুফতি সাহেবদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন জাকাতের একটা হিসাবটা, কারণ এখানে জাকাতের বিভিন্ন রকম হিসাব আছে। আপনি আপনার জাকাতের হুকুমটা কি পরিস্থিতি, মাল আছে কতটা আছে সেটা হিসাব করে নিয়ে জাকাতটা রোজার মাসে অনেকে দেন, কারণ সওয়াবের পরিমাণ বেশি। যতটুকু পারেন অসহায়কে বস্ত্র দান করবেন, এতিমের মুখে হাসি ফোটাবেন, যারা অভাবে থাকে মুখ ফুটে বলতে পারে না, লোক দেখানোর জন্য নয়, রাতের অন্ধকারে আত্মীয় পরিবার রক্তের সম্পর্ক প্রতিবেশীর মধ্যে যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদেরকে খুশি মনে বাড়িতে ইফতারিটা পৌঁছে দেবেন। আল্লাহ খুশি হবে। আল্লাহর রজামন্দি হাসিলের মাস, নেকি অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস, বেশি বেশি নেক কাজ করার মাস, অর্থাৎ বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটাবেন। বলুন ইনশাআল্লাহ। এবং এই শিক্ষাটা নেবেন যে নেশা আমাদের জীবনে একটা বদ অভ্যাস, নেশা একটা বদ অভ্যাস যেটাকে বর্জন করা দরকার। আমরা হানাফি মাযহাবের মানুষ যারা বিড়ি বা সিগারেট খান, এটা হলো মাকরুহ তাহরিমি, মানে জায়েজ না, হারামের পর্যায়ে বর্জন করা দরকার। এর ঊর্ধ্বে তো নেশা, মদ গাঁজা জুয়া লটারি এগুলো তো অবশ্যই হারাম, তবে যারা বিড়ি বা সিগারেট খান বা গুলকা খৈনি এই সমস্ত জিনিস এগুলো বর্জন করা দরকার। একটা মানুষ জোহরের আজান হওয়ার মতো মনে হয় পরিবেশ এসে গেছে, মনে দৃঢ় নিয়ত করেছে আমি জোহরের নামাজটা জামাতে পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? আছে না? তাহলে আপনি সকালবেলা বাড়ি আসলেন, বাড়িতে দুপুর হয়ে গেল, এসে এখন বাড়িতে খাবার কি, পান্তা, একটু আলু ভর্তা, বলে কাঁচা একটা পেঁয়াজ দাও। আচ্ছা, ওই মুহূর্তে কাঁচা পেঁয়াজ খাওয়া কি ঠিক হবে? মসজিদে যাওয়ার ক্ষেত্রে সকালবেলা পান্তা খাচ্ছেন, সেই দুপুরে গোসল করে জোহরের নামাজ যাবেন, আলাদা কথা, হয়তো কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা খেলেন, কিন্তু এই মুহূর্তে মসজিদে যাওয়ার জন্য যদি আপনার সেই দৃঢ় নিয়ত থাকে, সেক্ষেত্রে ওই সময় কাঁচা পেঁয়াজটা না খাওয়া, ওই দুর্গন্ধটা আল্লাহ রহমতের ফারিস্তাদের সহ্য হয় না। যারা বিড়ি বা সিগারেট খান, এটা তো মাকরুহ তাহরিমি, এটা থেকে বর্জন করা দরকার। অর্থাৎ এখানে অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি আছে না নেই, সামাজিক ক্ষতিও আছে। অর্থাৎ এখানে আপনি যখন ওই বিড়ি খাবেন, যারা যদি বলা হয় আপনি ছেড়ে দেন, আপনি বলছেন ছাড়তে পারছি না, অর্থাৎ এটা মিথ্যা কথা বলছেন। কি বলছেন? যদি এই কথা আপনি বলেন ছাড়তে পারছি না, তাহলে এই কথার উত্তর এখানে গিয়ে থামছে যে মরে যাব তো ছাড়বো না। যারা মাইয়েতকে গোসল দেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, যারা বিড়ি বা সিগারেট খান, গোসল করার উজু করার পরেও দেখবেন মুখের থেকে দুর্গন্ধের নিষ্পত্তি হয় না। আল্লাহ না করুক ওই অবস্থায় মারা গেল, যদি মাইয়েতকে যত ভালো করেই গোসল দেন না কেন, তাকে ভালো করে কুল্লি করানো সম্ভব হয় না। তাকে যতই ভালো দামি কাফন দেই, যত দামি আতর মাখিয়ে দেই, তার মুখের ওই দুর্গন্ধটা নিষ্পত্তি হবে না। অর্থাৎ সামান্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা, মোমেন বান্দা, মুত্তাকি বান্দা, দিনদার পরেজগার বান্দা, যারা আখিরাতের চিন্তা নিজের জীবনটা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, রসুলুল্লাহ সুন্নাত তরিকাটা জীবনে বাস্তবায়ন করেছেন, এই আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের ইন্তেকালের সময় আল্লাহ রহমতের ফারিস্তারা তার কাছে আগমন হয়। আল্লাহ রহমতের ফারিস্তারা তাকে সম্মান করে তার রূহটাকে নিয়ে যেতে আসেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা তোমার রবের সন্তুষ্টির দিকে এসো। অর্থাৎ যে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের রূহটা আল্লাহর আশিক দেওয়ানা হয়ে শরীর থেকে এত ইহসানের সঙ্গে আরামের সঙ্গে বেরিয়ে যায়। একটা ছোট বাচ্চা মায়ের কোলে ঘুমানোর সময় বাচ্চাকে মা কোলের মধ্যে নিয়ে উষ্ণ গরমে একটু নাড়া দিতে থাকে, হালকা হালকা ঠান্ডার সময় বাচ্চা একবার চোখ খুলে দেখে, একবার চায়, একবার চোখ খুলে দেখে, একবার চায়, আস্তে আস্তে বাচ্চাটা ঘুমিয়ে নিস্তেজ হয়ে যায়। আল্লাহর মুমিন বান্দাদের রূহটা আল্লাহর আশিক দেওয়ানা হয়ে শরীর থেকে আস্তে আস্তে এইভাবে বেরিয়ে যায়। ওই রূহটাকে জান্নাতি খুশবু আর রেশমি রুমাল নিয়ে যখন আল্লাহর ফারিস্তারা নিয়ে ঊর্ধ্ব গগনে আসমানে আলা ইল্লিনের দিকে নিয়ে যেতে থাকে, আল্লাহর ফারিস্তারা ওই খুশবু পেয়ে মাতোয়ারা হয়ে গিয়ে জিজ্ঞাসা করে এই খুশবু কোথা থেকে আসে। আল্লাহর ওই সমস্ত ফারিস্তারা যারা মুমিন বান্দা রূহকে নিয়ে আলা ইল্লিনে সম্মান ইজ্জতের জায়গায় নিয়ে যাওয়ার জন্য জান্নাতি রেশমি রুমাল আর খুশবু মাখিয়ে যখন নিয়ে যায়, তখন বলে এটা আল্লাহর একজন প্রিয় বান্দার রূহ মুবারক। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা বলুন, একটা মানুষ যদি এই আশা করে আল্লাহ আমার মরণটা ইমানি হালাতে দিক, আল্লাহ আমার মরণটা আহসানের সহিত দিক, সম্মান ইজ্জতের সহিত দিক, ইমানের কলেমা যেন নসিব হয়, সেক্ষেত্রে আপনার মুখের দুর্গন্ধ, পেঁয়াজ আর কাঁচা রসুনের যদি দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হয়, সেক্ষেত্রে না যাওয়াটাই দরকার। তবে এখানে আপনার মরণের সময় ভালো মরণের কামনা যদি করেন, মুখের দুর্গন্ধ যদি থাকে, সেখানে রহমতের ফারিস্তারা আসবে কিভাবে?
এর জন্য বর্জন করা দরকার আছে। এই প্রতিজ্ঞাবদ্ধ হবেন, সারাদিন না খেয়ে থাকতে পেরেছিলাম, 11 মাস শয়তানের ধোকায় পড়ে, অসৎ সঙ্গ দোষে পড়ে পয়সা খরচা করেছি, শরীরের ক্ষতি করেছি, সমাজের ক্ষতি করেছি, অনর্থক একটা জিনিস আমার ভিতরে বাজে একটা অভ্যাস হয়ে আছে, এটা আল্লাহর কাছে প্রিয় না, রসুলের কাছে প্রিয় নয়, এটা আমার জন্য বর্জন করাটাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের কারণ। সারাদিন যদি না খেয়ে থাকতে পারি, তাহলে আজকে কমাতে 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 1 মাসের মধ্যে যদি চায় যারা বিড়ি বা সিগারেট খায় কমে দিতে পারবে না। একান্ত যদি মনে হয় বেশি অতিরিক্ত শিব, অতিরিক্ত কড়া কড়া তামাক জাতীয় জিনিস দিয়ে যে পরিমাণে পান খান, সাদা একটা পান চুন সুপারি দিয়ে খেতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো মানে অনর্থক কোনো বাজে পাজা ফুজুল খরচা করা, শরীরের ক্ষতি করা, অর্থের ক্ষতি করা, এগুলো বেফুজুল খরচাকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আমাদেরকে রহমতের মাস কাজে লাগাতে হবে। সময় কাজে লাগিয়ে আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যারা বিড়ি বা সিগারেট না খেয়ে দিনে পার হয় না, রোজার মাসে তারা না খেয়ে সারাদিন থাকে, তাহলে সারাদিন যদি পারেন যে 1 বান্ডিল বিড়ি 3 দিন হতো না, সেটা 2 সপ্তাহের কাছাকাছি রোজার মাসে হয়ে যাবে। ছাড়তে ছাড়তে চেষ্টা করলে এই প্রতিজ্ঞাবদ্ধ হন, এখান থেকে রোজার মাসের প্রস্তুতি গ্রহণ করুন যে আমি এবছরে আল্লাহ আমার হায়াতে রেখেছেন, রোজার মাস যদি পাচ্ছি, আগামী বছর রোজার মাস পাবো আমার গ্যারান্টি নেই। তবে এই বদ অভ্যাস এতদিন আমার জীবনে বাসা বেঁধেছিল, এটাকে আমি সরিয়ে আমার জীবনটা আল্লাহর পছন্দের মতো মুত্তাকিদের মতো করব। চাইলে তার জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? তবে একটা কথা বলি, ইদানিং দেখছি সমাজে কিছু টাটকা বিয়াদব বেরিয়েছে। আগের দিনে কোনো কারণবশত তারা রোজা রাখতো না, অথবা মানে ইচ্ছাকৃত রোজা রাখতো না, তারা অন্তত রোজাদারদের সম্মান করত, রোজাদারের সামনে খেত না, রোজাদারের সামনে বিড়ি সিগারেট টানতো না। ইদানিং দোকানদারগুলো বিয়াদব, রোজাদারগুলো একটা মার্কেটের দোকান, বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমরা কাঁধে কাঁধ মিলে বসবাস করি। ভারতবর্ষের ঐতিহ্য, একজন বাজারে গিয়ে দেখি একজন হিন্দু ভাই মুসলমানের দোকান থেকে হাসি মনে মাল কিনছে, একজন মুসলমান ভাই হিন্দু ভাইয়ের দোকান থেকে মাল কিনছে। আপনি মার্কেটে একটা দোকান দিয়েছেন, সেখানে সর্বরকম মানুষ এসে খেলে বেড়ায়, আপনার উপরে কোনো প্রশ্ন করছি না। কিন্তু কোনো গ্রাম্য ব্যাপারে দেখছেন একটা চায়ের দোকান, সেখানে আপনারই প্রতিবেশী 2-4 জন চা খায়। রোজার সময় এখন ওপেন চার দোকানগুলো খোলা, সেখানে ওপেন বিড়ি সিগারেট টানছে, ধোঁয়াগুলো রোজাদারের কাছে যাচ্ছে, লাপরোয়া কোনো ব্যাপার নেই। রহমতের মাস, আল্লাহ তাকে ক্ষমার মাস দিয়েছে, আল্লাহ তাকে মুত্তাকি হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। সেই মাসে রোজা তো রাখেনি, বরং রোজাদারের হক নষ্ট করছে, সম্মান নষ্ট করছে, আদবটুকু করে না। এর উপরে নবীর আমিন প্রয়োগ হবে না, কারো উপরে হবে। এজন্য বিয়াদবি করবেন না। এখানে একটা কথা বলে আমি একটুখানি ব্যাখ্যা দেবো, সময় তো হয়ে আসছে, বুঝতে পারছেন। একটা কথা আপনাদেরকে একটু বলি, আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা আর ভারী, বোঝা আর ভারী নয়। এই কথাটা ক্লিয়ার করে এতেকাপ আর ওই কদর, এতেকাপ কদরের দুটো কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন যারা রোজা রাখে না, এখন বর্তমান পরিবেশে দেখবেন যারা রোজা রাখে না, সত্যিকারে কি সবাই অসুস্থ? যে কটা কারণ আমি নতুন করে বলছি না, আমি যে কটা ব্যক্তির উপরে রোজা কাজা করা জায়েজ আছে, পরে কাজা করতে, সব কটা আমি প্রাথমিক পর্যায়ে বলেছি না? বলেছি, সব কটা বলেছি। কিন্তু এর পরেও দেখা যায় আমাদের ভিতরে বহু মানুষ ইচ্ছাকৃত রোজা রাখে না। বাহানাবাজি মানুষের সঙ্গে করা যাবে, আল্লাহর সঙ্গে করা যাবে? একটু হ্যাঁ দেন না। আল্লাহর সঙ্গে করা যাবে। আপনি কতটা অসুস্থ কেউ যদি না জানে, কে জানে? আল্লাহ জানে। এখন যারা ওপেন রান্না বাড়া খাওয়া দাওয়া করছে, সুস্থ সবল, চাইলে রাখতে পারে। একটু অসুস্থ, এখন গ্যাস হয়, অম্বল হয়, খিদে সহ্য করতে পারি না, বিড়ি না খেয়ে থাকতে পারবো না, তেরেঙ্গা গুটকা না খেয়ে থাকতে পারবো না, এই জন্য রোজা রাখে না। ইদানিং দেখছি এখন একটা মানুষকে যদি বলা হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে সন্ধ্যাবেলা 10,000 টাকা দেবো, এরকম যদি অফার দেওয়া হয়, মানুষ রাজি হবে না? যারা রোজা রাখে না, যারা বাহানাবাজি করে, তারাই আগে ফাঁস কাতারে নাম লেখাবে। 3 দিনে 30,000 টাকা দিলে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না। হাকুদান না, তখন বলবে 1 মাস দেন, 1 মাস হলে ভালো হয়। যদি বলা হয় 3 মাস দে, 3 মাস হলে ভালো হয়। সারা বছর যদি 10,000 করে দেওয়া হয়, যারাই আজকে বাহানাবাজি করে রোজা রাখে না, তারা তখন ঝাঁপিয়ে পড়ে বলবে ভাই একদিনে 10,000 মানে ভীষণ ব্যাপার। তাহলে পারে না, না করে না? পারে না, না করে না? 10,000 টাকার লোভ দেখালে সারাদিন না খেয়ে থাকতে পারবে। আর আল্লাহ যখন তাকে ক্ষমা করার জন্য, আল্লাহ জান্নাতের হকদার বানানোর জন্য, আল্লাহ তার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে, ক্ষমা করার জন্য দরজা খুলে দিয়েছেন। আমার আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে শয়তানকে বেঁধে দিয়েছেন, মুত্তাকি হওয়ার সুযোগ করে দিয়েছেন। অতএব সেখানে বাহানাবাজি করছে রোজা রাখতে, চিটিংবাজিটা কার সঙ্গে করছে?
আল্লাহর সঙ্গে এরকম একটা রহমতের মাস তার জন্য আল্লাহ দিয়েছে, আর সে রবের সঙ্গে চিটিংবাজি করছে। আমার রসুলের আমিনটা তার উপরে প্রয়োগ হবে না কার উপরে হবে? তাহলে কেন ধ্বংস হবার কারণ বুঝতে পারছেন তো? তাহলে আমরা যারা আজকে সুস্থ সবল, একটু অসুস্থ মনে করবেন জীবনে শেষ হতে পারে, চেষ্টা করবো রোজা রাখার ইনশাআল্লাহ। বিবেক বুদ্ধি বলে দেবে আপনি কতটা অসুস্থ, আপনি আদিও রোজা রাখার রোজা রাখতে পারবেন কিনা। একান্ত অসুবিধা হয়, অসুস্থ থাকেন, সেটা তো আমি মশালাগুলো আপনাদের প্রাথমিক পর্যায়ে বলেছি। আল্লাহ আমাদের এই রহমতের মাসের হক আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহ জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেশ, এই পর্যন্ত যা বলেছি কিছু তথ্য এসেছে তো? নেশা চাইলে ছাড়তে পারবেন, চাইলে গালি ছাড়তে পারবেন, চাইলে মিথ্যা থেকে পরহেজ করতে পারবেন, চাইলে অনার্থক গীবত গিল্লা থেকে পরহেজ করতে পারবেন। এবং মুত্তাকি হওয়ার মাস একটা সময় আমার আল্লাহ, বুখারী শরীফের হাদিস এসেছে, রাতের শেষ ভাগের শেষ অংশে আল্লাহর কুদরত প্রথম আসমানে এসে আল্লাহর কুদরত ডাকে, বান্দা বিপদে আছিস আমার কাছে চা, বান্দা অসুস্থ আছি আমার কাছে শেফা চা, বান্দা আর্থিক দুঃখে আছিস, আর্থিক কষ্টে আছে আমার কাছে আর্থিক সচ্ছলতা চা, বান্দা গোনা করেছি আমার কাছে ক্ষমা চা। অর্থাৎ এই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে ক্ষমা চায়, আমার আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নেয়। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে আপনাদেরকে একটু এই জিনিসটা একটু খেয়াল করুন আমার দিকে। অর্থাৎ এখানে যারা আল্লাহওয়ালা, আমরা আমাদের এই পরিবেশে যা কিছু শিখেছি বুঝেছি, হাক্কানি আল্লাহর ওলিরা দুনিয়া ছিলেন, আছেন, থাকবেন। আমরা আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মহব্বতের মানুষ, কথা ঠিক না বেঠিক? পাঁচ হুজুর কেবলার মহব্বতের মানুষ। তানারা আল্লাহদের মধ্যে কারোর আখলাক চরিত্র আমল যদি পছন্দ না হয় সরিয়ে গেলেন, আলাদা কথা। দাদা হুজুর কেবলার আল্লাহদের ভিতরে ভালো বিতর্ক, আমি বলবো বিতর্কে জড়ানোর দরকার নেই। আপনি প্রমাণ করতে যাবার, আপনি সাধারণ মানুষ, আপনি প্রমাণ কোথা থেকে করবেন, কি বোঝেন আপনি? আজকে দিনের যারা আলেম ফতোয়াবাজি করছে, এরাও আলেম। দাদা হুজুর এই পরিবেশে আলোচনা করছি, শেষে হলে ভালো হয়, তবে তারপরে অনেকের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, শুধু জিয়াউল হক ভাইয়ের জন্য নয়, সকলের জন্য আমরা দোয়া করি। আমি মুসাফির হালাতে, আপনারা এসেছেন এই রহমতের মাস একেবারে হাতে গোনা কয়েকটা ঘন্টা, আমরা দোয়া করি তানার পরিবার থেকে যারা চলে গেছেন, তানার আপন রক্তের সম্পর্ক, তানার কে চলে গেলেন, মা আম্মাজান চলে গেলেন, এখানে বহু মানুষ আছেন, আমাদের অনেকের আম্মাজান নেই, আব্বাজান নেই, আদরের দাদু দাদি নেই। আল্লাহ আমরা যারা আপন জনকে হারিয়েছি তাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যাক ভাই, আলোচনা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? তাহলে যে কথা বলছিলাম একটু অন্য মনস্ক হয়ে গেলাম, তাহলে ইনশাআল্লাহ আমরা আমল করবো ইনশাআল্লাহ। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ কথা বলছিলাম, তাহলে তিনি যা বাংলার মানুষকে দেখিয়ে গেছেন, বলে গেছেন, তানার দ্বারা ধোঁকা খাওয়ার আশঙ্কা 100%। মানুষ এই সমাজে বেরিয়েছে, শবে বরাতের রাতে ইবাদত করলে তারা বলে ওই রাতে ইবাদত করার থেকে বেশ্যাখানা যাওয়া ভালো। কথা বুঝতে পারছেন? এরকম বলছে হবে। আর আমাদের সমাজে কিছু যুবক ছেলে বাঁশের থেকে কঞ্চি মোটা, বোঝা ভালো, বেশি বোঝা ভালো না, লাপালাপি করে করে এখন এই তাদের দেওয়া ফতোয়াগুলো নিয়ে সমাজে ডেলিভারি করার চেষ্টা করছে। কোনো বিতর্কে যাবেন না সাধারণ মানুষ। 20 রাকাত তারাবি পড়ছেন, পড়ে এসেছেন, পড়বেন। শবে বরাতের রাতে আমল করে এসেছেন, করবেন। বাবা মার কবর জিয়ারত করেন, করবেন। দান খায়রাত করেন, করবেন। নফল ইবাদত করেন, করবেন। হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাচ্ছেন, যাবেন। হাক্কানি আল্লাহর ওলি কোনোদিন তার ভক্ত মুরিদদেরকে শিরক বেদাতের শিক্ষা দিতে পারে না। শিরক বেদাতের শিক্ষা আপনারা বোঝেন, আমরা বুঝি না। আজকে বহু ভণ্ড পীর বেরিয়েছে, সোজা হিসাব বুঝিয়ে দিলাম, কথা বুঝতে পেরেছেন? সোজা হিসাব বুঝিয়ে দিলাম। আর একটা উদাহরণ দিয়ে দিই, সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আর একটা উদাহরণ দিয়ে দেই। আচ্ছা বলুন, এই হুজুর পানি খাচ্ছে, এটা পানি তো? এটা কিনে আনা হয়েছে নাকি? সম্ভবত হুজুর কিনে আনা হয়েছে তো? এটা পানি তো? দোকান থেকে কিনে আনা হচ্ছে, এটা পানি। কল থেকে যে পানি টেনে তুলি ওটা তাহলে ও পানিটাও যায়, যে পানিটাও যায়। দুটো পানির মধ্যে স্বচ্ছতায় আছে না নেই? পার্থক্য নেই। এটাকে মেশিনে ফেলে একটু স্বচ্ছ করে খাবার উপযুক্ত শুদ্ধিকরণ করার চেষ্টা করা হয়েছে। তাহলে কলের পানিটা শুদ্ধিকরণ করে এটা একটু ওর থেকে একটু বিশুদ্ধ। আচ্ছা, এই পানি আর আবে জমজমের পানি এক করা যাবে? তাহলে ওটাও পানি। ওই পানির সম্মান, মাকাম, মর্যাদা এর সঙ্গে তুলনা করা যাবে না। তারপরে মনে রাখবেন, ওই যে পচা পানি ড্রেনে থাকে, ওটাও পানি। সব গুণে মানে সম্মানে পার্থক্য আছে। 4 ইমাম তারা আল্লাহর দিকে ডেকেছিলেন।
মনে ভাবতে যাচ্ছে সমাজে ফিতনা তৈরি হচ্ছে, মসজিদ আলাদা হচ্ছে, এই সমস্ত ফিতনায় পা দেবেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কম বেশি বুঝতেন না, তিনি হানাফি মাযহাবের মানুষ ছিলেন। তিনিও 20 রাকাত নামাজ, তারাবি নামাজ পড়ার শিক্ষা দিয়ে গেছেন। আজও মক্কা মদিনায় 20 রাকাত তারাবির নামাজ হয়। কত রাকাত? দেখবেন যখন ফিতনা করবে কি করে, নবী দিবসের সময় নবী দিবস করবেন, মক্কা মদিনা নবী দিবস হয় না। মক্কা মদিনার নবী এসেছেন, সেখানে নবী দিবস বোঝে না, বাংলার মানুষ নবী দিবস বোঝে, তখন ফতোয়া দিয়েছে। আর এখন তারাবির সময় বলেন মক্কা মদিনায় তো 20 রাকাত হচ্ছে, আপনারা কয় রাকাত পড়ছেন? নবী দিবসের সময় মক্কা মদিনার ফতোয়া, আর তারাবির সময় কথা মনে দলিল হয় মক্কা মদিনাতে 20 রাকাত তারাবি হচ্ছে, তোমরা দলিলটা মেনে নাও না কেন? তোমরা তোমাদের ফতোয়ার উপরে কথার উপরে টিকে থাকতে, এই জন্য ফিতনা ফাসাদে যাবেন না। যার যেটা ভালো লাগে করুক, এটা ঝগড়া করা জানিস না। আল্লাহ সবাইকে বিবেক বুদ্ধি দিয়েছে, চালাক ভালো, বেশি চালাক ভালো না। আল্লাহ আমাদের বাকি জীবন হিংসা মুক্ত জীবন নিয়ে, স্বচ্ছ জীবন নিয়ে, আল্লাহকে ভয় করে ফিতনা ফাসাদ ভুলে গিয়ে তারপরে আমরা মানুষ আমাদের শত্রুকে ভালোবাসি।